কথাটা বললাম দর্শক এই কারণে যে একটা খবর দেখছি, সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি, এমপিদের প্রশিক্ষণ দিল জামাত। খেয়াল করছেন কত পরিকল্পিত দলটা, যে এখনো কবে অধিবেশন শুরু হবে কি হবে সেটা মাথায় না নিয়ে তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে সংসদের ভেতরে কিভাবে মোকাবেলা করবে সরকারি দলকে। এবং এটা গুরুত্বপূর্ণ, তাদের এমপির সংখ্যা ৬৮টা। এটা একটা বড় সংখ্যা। এবং সংরক্ষিত মহিলা আসন আরো তারা ১৫-২০টা পাবে, তাহলে প্রায় ১০০ জন বলা যায় বা কাছাকাছি। এই অংশটা যদি সবাই জেনে বুঝে সংসদের নিয়ম কানুন মেনে যদি তারা চলে, তাহলে কিন্তু সরকারকে দফায় দফায় কিন্তু আটকায় দেবে এবং যথেষ্ট বেগ পাইতে হবে। এর বিপরীতে দেখেন, বিএনপি হয়তো এখন বিজয়ের আনন্দে আত্মহারা, তারা কি করবে, কোথায় ব্যবসা করবে, কি করবে, এইসব নিয়ে হয়তো মশগুল। কিন্তু জামাত কোনো সময় নষ্ট করতে চায় না। দেখলেন যে শপথ নেওয়ার পরদিন এই যে রাস্তা পরিষ্কার করলেন ভোরবেলায় জামাতের আমির। এটা হচ্ছে একটা সিগন্যাল যে আমরা বসে থাকবো না, আমরা জনকল্যাণে কাজ করব, পাবলিক সাপোর্ট নেওয়ার জন্য যা যা করার দরকার সব করব। এবং একই সঙ্গে সংসদে একটা দায়িত্বশীল দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমরা কাজ করব। এবং কি কাজ করব, সংসদের এই যে খুঁটিনাটি নিয়ম কানুন, কার্যপ্রণালী বিধি, তারপরে সংসদ কার্যক্রম কিভাবে চলে, তার কোন জায়গায় বিরোধীদের কোথায় সুযোগ আছে, কিভাবে বিরোধিতা করতে হয়, কিভাবে সমস্ত আইন কানুন, সংসদীয় যে রীতিনীতিগুলো, আইন কানুনগুলো তারা মুখস্থ করছে বা আয়ত্ত আনছে। যার ফলে যে কোনো একটা বিষয়ে যদি জামাত মনে করে যে না এটা সঠিক না, তাহলে সেটার বিরোধিতা কিভাবে করতে হবে তার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এবং তাদের সংসদ ভবন যেহেতু শপথের পরদিন আবার বন্ধ, এখনো কার্যক্রম শুরু হয়নি, সুতরাং তারা তাদের দলীয় অফিসেই তাদের এমপিদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ তারা শুরু করছে। এবং অলরেডি 2 দিন তারা হয়েছে। এখানে বিরোধী দলীয় নেতার কাজ কি, উপনেতার কাজ কি, চিফ হুইপের কাজ কি হবে, সব বিষয়ে তারা প্রশিক্ষণ নিচ্ছে অভিজ্ঞদের কাছ থেকে। কারণ এখানে দেখা গেছে যে যারা এই বিষয়ে জানে, দলের ভেতরের প্রবীণ যারা আছে তাদের কাছ থেকে, এবং তার বাইরে সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে। এর অবশ্য কারা কারা প্রশিক্ষণ দিয়েছে পুরোটা এখানে প্রকাশ পায়নি, হয়তো সেটা তারা প্রকাশ করতেও চান না। 5টা সেশনে ভাগ করা হয়েছে এই কর্মশালাটা, এবং অভিজ্ঞ বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করেন এবং সংসদ সদস্যরা নোট নেন এবং আলোচনা শুরু করেন। এইটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা সরকারি দলেরও কিন্তু উচিত। কারণ এখানে রিপোর্টে আছে, বলা হচ্ছে জামাতের অধিকাংশ সদস্যই একেবারেই নতুন, তো তারা তো জানে না সংসদীয় নিয়ম কানুন রীতিনীতি। একই কথা প্রযোজ্য কিন্তু সরকারি দলের ক্ষেত্রে, তারাও অনেকে জানে না। তাহলে এই প্রশিক্ষণটা সবচেয়ে বেশি দরকার কিন্তু সরকারি দলের। কিন্তু দেখেন বিএনপি থেকে কিভাবে আগায় গেল, তারা আগে শুরু করে দিছে। ওই সংসদ ভবন বসবে, সেখানে প্রশিক্ষণ দেবে বা আলোচনা করবে, এই সমস্ত তক্কা না করে তারা ডে 1 থেকে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সেই প্রস্তুতি নিচ্ছে। তার বিপরীতে সরকারি দলের কি প্রস্তুতি আছে? সরকার তো এখন ব্যস্ত হচ্ছে সচিবালয় নিয়ে, তারা কি কি করবে। কিন্তু সংসদ তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংসদকে যদি কার্যকর করা যায় এবং সংসদেই যদি সমস্ত কিছু আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়, তাহলে সংসদের প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির একটা সমস্যা হলো যে বিএনপির অধিকাংশ তারা ব্যবসায়ী কোটিপতি, এখন তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন, ঠিক সংসদের জন্য কতটুকু সময় দেবেন আমার সন্দেহ আছে। তুলনামূলকভাবে দেখবেন যে জামাতের পার্টিসিপেশনটা ভালো, অন্যদিকে বিএনপির পার্টিসিপেশনটা ভালো না। তো এই ব্যাপারটা হয়, এই খবরটা অন্তত সরকারি দলের জন্য শিক্ষণীয়, যে সরকারি দল যাতে এই জামাতের যে প্রশিক্ষণ, তাদের প্রস্তুতি, এইটা অনুসরণ করে তারাও যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেন। দর্শক।